লাউয়ের খোসার পাকোড়া যে এতটাই মজা আমার নিজেরই জানা ছিল না। আর যেদিন থেকে জানতে পেরেছি সেদিন থেকে যতবারই বাসায় লাউ আনা হয়েছে ততবারই লাউয়ের খোসার পাকোড়া বানিয়েছি। তো আমি কিভাবে লাউয়ের খোসার পাকোড়া বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বাজারে আমি আজকে এই ছোট লাউটা পেয়েছি, আর এখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এখন এগুলোকে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর আমি এগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি কুচি কুচি করে নিতে পারেন। তারপর নিয়েছি পেঁয়াজ। যে কোনো পাকোড়ার মজাই হচ্ছে পেঁয়াজে, যত বেশি পেঁয়াজ তত বেশি মজা। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ চালের গুঁড়া, আর এটা পাকোড়াটাকে মুচমুচে করবে। তারপর অ্যাড করছি 1/3 কাপ বেসন, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ দারচিনির গুঁড়া, তারপর অ্যাড করছি 2 চা চামচ কারি পাউডার, তারপর অ্যাড করছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার। তো সব মশলা দেয়া হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে একটু একটু করে পানি দিয়ে হাতে মিক্স করে নিব। পানি একসাথে দেয়া যাবে না, তাহলে গোলাটা নরম হয়ে যেতে পারে। খুব ভালো মতো মাখিয়ে পাকোড়ার মিশ্রণটি রেডি করে নিলাম। এখন আমি এগুলোকে খুব অল্প তেলে ভেজে নিব, আর চুলাকে মিডিয়াম হিটে রাখবো। যে কোনো ইজি আর ভিন্নধর্মী রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আমার যে কোনো রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। তো এই যে আমাদের পাকোড়া কমপ্লিট। লাউয়ের খোসার পাকোড়া অন্যান্য পাকোড়ার চেয়ে কোনো অংশেই কম মজাদার নয়। বিকালের নাস্তা হিসেবে অথবা ইফতারের জন্য ইজিলি এই পাকোড়াটা বানিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।